আমরা যে সময় ঢুকছি ওই সময় ডাউনের ভিতরে সব লাগানো ছিল। কিভাবে থাকে আমরা উদ্যোগ নিয়ে এড়িয়ে এসে ভাঙচুর করছি, নামাইছি। বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মুজিব হাসিনার ছবি অপসারণ। ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে যুবদলের নেতৃত্বে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়। এই নীল নকশা বাস্তবায়ন করতেছে প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, তারা যেন ব্যবস্থা নয়। আমরা সকালে যে সময় পাপ্পু ভাই আমরা ওখানে বসে চা খাচ্ছি, আমরা দেখছি যে টিনু সাহেব ওসি সাহেব এখানে আসছে, এসে চলে গেছে। যে সময় আমরা খবর পেয়ে এখানে আসলাম, আমরা এখানে ঢুকছি, ঢুকার পরে তাদের সাথে কথা বলছি, তারা আমাদের ঢুকতে দিচ্ছে না। তারপরে যে সময় আমরা ঢুকছি, ঢুকার পরে আমি যে সময় ঢুকার পরে দেখলাম এখানের ভিতরে এখনো পর্যন্ত শেখ মুজিবুরের ছবি, হাসিনার ছবি, স্বৈরাচারী হাসিনার ছবি এখনো পর্যন্ত প্রতিটা দেওয়ালে লাগানো। পরে আমি উদ্যোগ নিয়ে আমার বন্ধু বান্ধব ভাইবাদের নিয়ে সবকটা ছবি নামাইছি, এমন ভাঙচুর করছি। এখনো পর্যন্ত এখানে বঙ্গবন্ধুর ছবি, হাসিনার ছবি থাকে কিভাবে? দেখেন, আমরা এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এটা সুন্দরভাবে একটা বিচার আওতা না হোক। আর যারা এখানে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়ে বসে আছে তারা কিন্তু এদেশের নাগরিক, হ্যাঁ নাগরিক পরিচয় দিচ্ছে, তারা এদেশের নাগরিক না, তারা হচ্ছে হাসিনা দূষর, তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক আর এই অফিসটা বন্ধ থাকবে। এ সময় বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের হিন্দু ভাইয়েরা যারা যারা আছে তারা নিরাপত্তা আছে, একটা পার্শ্ববর্তী দেশ এই সরকারকে এবং তারেক জিয়াকে সমালোচনা করার জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি বাংলাদেশে নষ্ট করার জন্য একটি চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তের একটি অংশ হচ্ছে আজকের এই মুক্তিযোদ্ধা, তথাকথিত মুক্তিযোদ্ধাদের মিটিং। এই মিটিংয়ের মাধ্যমে তারা এই অত্র অঞ্চলে কিছু হিন্দু অধ্যুষিত লোক আছে, ইসকন আছে, এবং এই ইসকনদের নিয়ে একটা আমার মনে হয় এখানে বড় একটা ষড়যন্ত্র এই জায়গায় হচ্ছে। আমরা যে সময় ওখানে বসে স্থানে কথা বলতেছি, আমি পাপ্পু ভাই, আমরা সব এককভাবে বসে কথা বলতেছি। আমরা দেখলাম যে এখানে আপনার যে ওসি সাহেব আসছে, আসার পর চলে গেছে। আমরা ভাবছি যে আমাদের এলাকায় হয়তো বা কোনো কিছু হচ্ছে কিনা, ওসি সাহেব আমরা কথা বলতে আসবো। ওসি সাহেবকে কথা বলছি, ওসি সাহেব চলে গেছে। তো আমরা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে বসে মিটিং হচ্ছে। তো যে সময় আমরা ভিতরে ঢুকতে চাই, আমাকে মুক্তিযোদ্ধা ঢুকতে দিচ্ছে না। পরে আমরা জোরজবরদস্তিভাবে ঢোকার পরে দেখি যে দেওয়ালের ভিতরে অসংখ্য হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি ঝুলানো। তাদের প্রশ্ন করলাম যে এখনও দেশ স্বাধীন হয়েছে 5 মাস, এই ছবিটি এখনও পর্যন্ত থাকে কীভাবে? তারা আমাদের বাধা দিচ্ছে ছবিটি ভাঙার জন্য। তারপর আমরা সবাই মিললে এককভাবে উদ্যোগ নিয়ে সব ছবিটি নিচে নামাইছি, এমন যা ছিল সব নিচে নামে ভাঙচুর করে এখানে পর্যন্ত রাখছি। আর আমরা ভিতরে যারা বসে আছে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, হাসিনার দালাল। তারা এখনও পর্যন্ত মনে করেন যে দেশটা অরাজকতার সৃষ্টি যেতে হয়, দেশটা একটা ধ্বংসের পর্যায়ে যায়, তারা পাইতারা করতেছে, আমরা তারা ভিতরে বসায় রাখছি। এখন আমরা যারা বিএনপির বাইরে আছি সবাই এককভাবে আপনাদের সাংবাদিক বাইরে নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব। আমার সিনিয়র নেতাকর্মীরা আছে, তারা এখন কথা বলছে। বর্তমানে যে পলিটিক্যাল অবস্থান আছে, অবস্থান থেকে আছে। আর এটা হচ্ছে আমরা যতটুকু জানি যে বঙ্গবন্ধুর ছবি কয়েকদিন আগে ইউটিভিতে পাইছি আমরা যে বঙ্গবন্ধুর ছবি থাকছে বা লাগাইতে অর্ডার করছে, সেই জন্য আমরা এটা রাখছি। আর সব আজকে আমরা গেছিলাম উপজেলায়, আমাদের একটা মিটিং ছিল উপজেলায় 16 ডিসেম্বরে যে স্বাধীনতা দিবস আছে না, এটা পালন করার জন্য। তো মিটিং করে টিউন সাহেবের বললাম যে আমার এখানে ছুটি হচ্ছে, গত কয়েকদিন আগে খুব প্রচুর ছুটিটা কারণ নিয়ে এই ব্যাপারে আমরা করছি। তারপর দেখতেছি এই যে সাথে সাথে এরাইছে দেখছে, দেখার পরে ওনারা এই ইয়ের ছবি টবিগুলি আসলো, বঙ্গবন্ধুর ছবি আসলো, ইয়ের ছবি আসলো, হাসিনার ছবি না, বঙ্গবন্ধুর ছবি লাগানো ছিল।
এই অবস্থায় ছবিগুলি ভাঙচুর করছে। এছাড়া স্ট্রাকচারের কোনো ক্ষতি করেনি তারা, এই অসুবিধা। এবং এখানে তারা অনেকে এসে আমাদের সাথে খারাপও করে। আমরা বই এখনো বসে রয়েছে, আর প্রথমে এসেও বসেছিলাম।